বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও এবার আবু বকর সিদ্দিক না বেজের আপনার যেই গর্তের ভিতর আরাম করবেন পরিষ্কার করে ফোঁটা বন্ধ করে দিয়ে বেরাচ্ছেন। আমার নবী যে বলছে আবু বকর তোমার গায়ের জামাটা এত ময়লা কেন? আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি ওই ইন্দারাটা এত পরিষ্কার অপরিষ্কার ছিল, আমার জামা খুলে ওই জায়গাটা পরিষ্কার করেছি। আমার নবী যে বলতেছো গো আবু বকর তোমার মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা কি করেছো? আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি ওই পাগড়িটাকে একটা কাজে লাগায়া দিয়েছি। ও গো নবীজি ওই ইন্দারার ভিতরে কুয়ার ভিতরে অনেকগুলো ছিদ্র ফোঁটা ছিল, ওই পাগড়িটাকে টুকরা করে করে ওই ফুটোগুলো বন্ধ করে দিয়েছি। কিন্তু নবী গো সব ফুটো বন্ধ করতে গিয়া একটা ফুটো আমি বন্ধ করতে পারিনি। বলে তাই নাকি? বললাম হাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আমার নবীকে বলছে নবী গো তাড়াতাড়ি করে চলুন, কাফেরের দলেরা যদি দেখে নেয় তাইলে তো পাকড়াও করে নেবে, ধরে নেবে। আমার নবীকে নিয়ে বাবাজি মুসলমান ওই ইন্দারার ভিতরে চলে গেল। যাওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা মাকড় সাথে বাবা জাল পেড়ে দিল, পবিত্রে বাবা ডিম পেড়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে জাল বিছিয়ে দিল, পবিত্রে ডিম পেড়ে দিল। কাফের দলের জন্য এসে যেন সন্দেহ না করতে পারছে এই গর্তের ভিতরে আছে। দেখবেন বহুত দিনকার কুহার দিকে যাবেন, মাকড়সা পড়ে আর ইয়াই পড়ে হন পরে বাবা কেমন একটা মানে ওয়াচল হয়ে যায়, মানে যে এই জায়গাতে মনে হয় কেউ যায় না বা এই দ্বারা পানি কেউ মনে হয় ব্যবহার করে না। তো বাবাজি এমন সিস্টেম করে দিলেন আমার আল্লাহ, বলে হাবিব আপনি ওই কুয়ার ভিতরে যান, গর্তের ভিতরে গিয়ে আরাম করুন, বাইরে এমন একটা সিস্টেম করে দিব কাফেরের দলেরা জানো না বুঝতে পারে যে এই গর্তের ভিতরে নবী আছে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে বাবা আবু বকর সিদ্দিক ওই গর্তের ভিতরে চলে গেছে। এদিকে মাকড় সাথে জাল পেড়ে দিল, এদিকে বাবা যে মুসলমান কবিতর ডিম পেড়ে দিল। তাই বাবা সুন্নিদের আকীদা মাকড়সা হলো সুন্নি, কবিতর সুন্নি। সুবহানাল্লাহ। কি গো মাকড়সা সুন্নি, কবিতর সুন্নি, ব্যাং সুন্নি, টিকটিকি হলো দেওবন্দি ফারাজি। কথাগুলো বুঝবেন কেন? এই নবী মুস্তাফা যখন গর্তের ভিতরে গেলেন তো এই মাকড়ের সাথে জাল বিছেছে, মানে আমার নবীকে সাহায্য করেছে, তাই না? কবিতর ডিম পেড়ে দিয়েছে, মানে কবিতরও সাহায্য করেছে। আচ্ছা বলুন তো কবিতরের গু না পাক না পাক? কি গো পাক না? ওই কারোর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ যে কবিতর যাও তোমার পায়খানা কামি নাপাক থেকে পাক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ব্যাঙের মুত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা যে আগুনে নিক্ষেপ করতে গেছিল আপনার বাদশা নমরুদ, যখন বাবা ফেলতে গেল ইব্রাহিম খলিলুল্লাহকে, এই ব্যাঙ বাবাজি পুকুরের কাছে গেছে, যে পুকুরে একটু পানি দাও। বলে তুই পানি কি করবি? বলে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটু পানি দিয়ে নিবাবো। বলে ব্যাঙ তুমি তোমার মুখে কতটুকু পানি আটবে যে তোমার ওই পানিতে আগুন নেভাবে? বলে যেটুকু নিভাক না কেন আমার ঈমান আমি বাঁচাবো। কি গো আমার ঈমান আমি বাঁচাবো। তার জন্য বলা হয় কবিতর সুন্নি, মাকড়সা সুন্নি, ব্যাঙ সুন্নি, টিকটিকি হলো বাবা দেবন্দি, গিরগিটি হলো দেবন্দি ফারাজি। ভালো করে বুঝবেন। চলুন এদিকে কাফের দলেরা নবীকে খোঁজ করছে, নবী যে আছেন গার সুরেহি গর্তের ভিতরে। আর বাবাজি এমন একটা সিস্টেম যে আবু বকর সিদ্দিকের জুতো দেখা যায়, আমার নবী মুস্তাফার জুতো মুবারক দেখা যায়। বলছে আবু বকর যদি কাফের দলেরা যদি একটু মাথা দেখে আমাদের পায়ের জুতোগুলো দেখে নিবে। বাবাজি মুসলমান আবু বকর টেনশন করো না, আমার সাথে আছে আমার আল্লাহ। জোরে বলুন আমার সাথে কি আছে? আল্লাহ। বাবাজি মুসলমান যখন এই কথা বলা, কাফের দলেরা বলছে যে নবীকে খোঁজ করো, নবীকে খোঁজ করো।
আর এদিকে বাবা একজন নবীর সাহাবী ছিলেন বাবা, যে ছাগল চড়াতে এসে আমার নবীকে দুধ পান করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল চড়াতে এসে নবীকে দুধ পান করাতেন। বেরাদার ইসলাম, একজন কাফের বেঁচে এক কাজ করলো, আমরা তো এদিক সেদিক সব জায়গায় ধরলাম, পেলাম না নবীকে, তো মনে হয় এই গর্তের ভিতরে মনে হয় আছে। হ্যাঁ গো, গর্তের ভিতরে যদিও যায় তো মাকড় সাথে জাল মুছা থাকবে, পবিত্র ডিম পাড়া, পবিত্র ডিমও আছে, মাকড়সা জালও আছে। যদি নাবি ঢুকে তো মাকড়সা জালও থাকবে না, পবিত্র ডিমও থাকবে না, এর ভিতর যেতে পারে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গারো সুরের গর্তের ভিতরে কি আছে? আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাবাও, কাফেরের দলেরা বাবা নবীকে চারিপাশে বাবা খুঁজে বেড়াতে আছে। এদিকে বাবা যে ছাগলের বাবা ছাগল চড়াতে আছে, বাবা যে আমার নবীজি বলতেছে, ভাই বলো না কাফেরদের অত্যাচার কেমন? ওই ব্যক্তিটা বলছে, ওগো নবীজি মক্কাতে হইচই লেগে গেছে আপনাকে মারার জন্য। ওগো নবীজি আপনাকে যদি দেখতে পাই কাফেরের দলেরা আর রাখবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব হাবিব আপনি টেনশন নেবেন না, আমি আল্লাহ তাকে দুনিয়াতে যতদিন বাঁচাবো সেই দুনিয়ায় ততদিনই বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি গারো সুরের গর্তের ভিতরে বাবা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা বসে আছে। বেরাদার আমার নবীজি বলছে, গো আবু বকর একটু তোমার জাঙ্গের উপর মাথা দিয়ে একটু আরাম করব নাকি? হযরত আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি আমার কপাল নসিব ভালো, আপনি আমার উরুর উপরে মাথা রেখে দিয়ে আপনি আরাম করবেন, এটা তো আমার জন্য খুশির খবর। ও গো নবীজি আপনার সেবা করা মানে ও গো নবীজি জান্নাত কিনে নেওয়া। সুবহানাল্লাহ। জান্নাত কিনে নেওয়া। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনামণিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবাজি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়া আরাম করতে যে বাবা, আর ওই ইন্দারার ভিতরে একটা গর্ত বাবা ফুটো বন্ধ করতে বাবা আপনার কিনা কিছু পায়নি বাবা, পাগড়ির কাপড় ফুরিয়ে গেছিল। আবু বকর সিদ্দিক বলছে, আমার নবীকে যদি সাপে ব্যাঙে কামড়ায় তো অসুবিধা হবে। বাবা যে আমার নবীকে কি সাপে কামড়াবে? কি গো কামড়াবে? আবু বকর সিদ্দিক বলছে, যাই হবে ওই গুল্লে যেটা ফুটো আছে ওই ফুটে আবু বকর সিদ্দিক কি করলেন, গুল্লোটা ঢুকিয়ে দিল। ঢুকে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরামও, গুল্লোটা যখন বাবাজি ভিতরে আপনার ঢুকায়া দিয়েছে, বেরাদার ইসলাম ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল বাবাজি 450 বছর ধরে। কত? 450 বছর ধরে। আর এক একটা সাপের বাবা রাইট হয় কত জানেন? বাঁচে কতদিন? 4500 বছর। কত? 4500 বছর তাদের হায়াত থাকে। 2000 বছর যখন হয় তখন বাবাজি তাদের সাবালক, নাবালক থেকে সাবালক হয়। বুঝতে পারছেন? তো ওই গর্তের ভিতরে 4500 বছর ধরে বাবাজি ওই সাপটা আছে আমার নবীর ইন্তেজারে। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই সাপটা বলতে যে কি ব্যাপার, এদিকে যাইতে এদিকে বন্ধ, এদিকে যায় এদিকে বন্ধ, এদিকে আবার কি যেন একটা নরম নরম জিনিস দেখা যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ তিনি বাবা আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়ে বাবা যে মুসলমান, এদিকে আবু বকর সিদ্দিক ফুটোতে বাবা গোল্লা ঢুকায় দিয়েছে। এই সাপটা বারবার বাবাজি সুসুড়ু দেয়, কিন্তু আবু বকর সিদ্দিক কোনো মতে পা টানে নাও। ওই সাপটা বলতে চাও, গো আবু বকর একবার পাটা টেনে নাও, আমি নবীকে দেখার জন্য এই গর্ততে 450 বছর ধরে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 450 বছর ধরে আছি। এই বাবাজি মুসলমান, ও গো আমার সোনা মানিকেরাও, কিন্তু হয়তো আপনার বলবেন যে মাওলানা
ওবায়দুল ইসলাম জামালি, আপনি বলুন না যেই ফুটোগুলো পাগড়ি দিয়ে বন্ধ করেছে, পাগড়ির কাপড় তো নরম হয় বাবা রে, এটা বাবা সাপের একটা কি ইমান যে আবু বকর সিদ্দিক সাপ আসবে না বলে বন্ধ করেছে, আমি ওটাকে ফেলে দিয়ে আমি ঢুকতে পারি না, তার জন্য বাবাজি এ সাপ কিন্তু ওই পাগড়ির কাপড়গুলো ফেলে আসতেও পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিকের পায়ের গোড়াতে বাবাজি ওই সাপটা এসে জানো বাবা সুসুড়ি দেয়, কোনো মতে পা টানে নাও। এ বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, ওগো আবু বকর তুমি যদি পা না টানো এখন তোমাকে আমি দংশন করে দেব। বেরাদার নবীকে দেখার জন্য ওই সাপটা কি করেছে বাবা, বেরাদের ইসলাম একটা গোল্লাতে ছবল মেরে দিয়েছে। যেমনই বাবা ছবল মেরে দেওয়া বাবা আবু বকর সিদ্দিকের শরীরে কয়েক জাররা বাবা বিষ প্রবেশ করে গেছে। আবু বকর সিদ্দিকের বাবা শরীরটা বাবাজি লীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে পানি পড়তেছে। এক ফোঁটা গরম জল আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে যখন গরম পানি পড়া, আমার নবী মুস্তাফা চোখ খুলে দিয়েছে। আবু বকর কি ব্যাপার তোমার চোখে পানি কেন? আবু বকর কি ব্যাপার তোমার শরীরটা এরকম ঠান্ডা কেন? বলে হুজুর গো আমাকে কিসে মনে হয় কামড়িয়েছে। বলে কিসে? বলে গুল্লা, ফুটোতে গুল্লা ঢুকিয়েছিলাম, কিসে কামড়েছে? আবু বকর বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছে আবু বকর পা টানো। যেমনই পা টেনে নিয়েছে বাবাজি ওই সাপটা বেরিয়েছে বাবা আমার নবীর সম্মুখে সালাম দিতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে সাপ তুমি আমার আবু বকর সিদ্দিককে কামড়ালে কেন? সে সাপটা বলতেছে নবী গো আপনাকে দেখার জন্য আমি মুসা কালিমুল্লাহর জামানার সাপ এই গর্ততে আছি আপনাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানার সাপ, ইয়া রাসূলুল্লাহ এই ফুটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ। তা আমি যখন দেখলাম এটা তো আবু বকর সিদ্দিকের পা, তাকে কামড় দিতে হবে, নাইলে আমি নবীকে দেখতে পাবো না। বেরাদ ইসলাম তার জন্য হুজুর গো আপনাকে দেখার জন্য আবু বকর সিদ্দিককে আমি কামড় দিয়ে দিয়েছি। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আবু বকর টেনশন করো না, সাপের দিয়েছে বিষ, আমার কাছে এমন ওষুধ আছে 1 মিনিটের মধ্যে তোমার বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পায়ে বাবাজি যেটা কামড়েছিল, বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি کرام আমার নবী মুস্তাফা কি করলেন? থুতু মোবারক নিয়ে আমার নবীজি বাবা আবু বকর সিদ্দিকের কাছে লাগিয়ে দিল, যে জায়গাটা কেটে গেছিল সেখানে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরত, বিষ পানি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই সাপটা বলতেছে, বলো নবীজি আপনাকে দেখার জন্য বহুত দিনের আমার আশা, মুসা কালিমুল্লাহর জামানার সব। বলে তাই নাকি? বলল হও। বলে সাপ তুমি কেন আমাকে দেখার জন্য এসেছো? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো নবীজি আমি অভিশাপে একটা সাপ হয়ে গেছিলাম। বলে কিসের অভিশাপে? বলে গো নবীজি মুসা কালিমুল্লাহর জামানাতে মুসা নবী, ও গো নবীজি মুসা নবী যখন তাওরাত কিতাব খুলেছিলেন, খোলার পরে আপনার নাম খানাতে শুধু দাগ মারতে ছিল, দাগ মারতে ছিল। তখন আমি কে বললাম, এ মুসা নবী আপনি দাগ গেল কেন, চিহ্ন মারতেছেন? আমার মুসা নবী বলতেছে, গো ভাই আমি চিহ্নটা মারছে কারণে ইনি হলো আখেরি জামানার নবী, এটা আমারও নবী তোমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হুজুর গো সেই দিনকে আমাকে মুসা কালিমুল্লাহ আমাকে এমন একটা অভিশাপ দিয়েছিল, ও গো মুসা আমি একবার নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ বলে সাপ যাও তুমি নবীকে দেখার জন্য ওই গর্তের ভিতরে চলে যাও, ওই জায়গাতে আমার নবীকে একদিন না একদিন
দেখতে পাবে। তাই নবী গো এই গর্তের ভিতরে এক নদী নয় 450 বছর ধরে গর্তের ভিতরে আপনাকে দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ওগো নবীজি আমার আজকে আমার খুশি, এত আমার কপাল ভালো, এত আমার নসিবদার। ওগো নবীজি আজকে আপনাকে আমি দেখতে পেয়েছি। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি তাইলে বোঝা গেল সাপ আমার নবীকে মহব্বত করে, বনের হরিণ নবীকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপও নবীকে চিনলো না, চিনেনি? বাঘে নবীকে চিনলো, বাঘও নবীকে চিনলো। নবীকে চিনলো বাবাজি পাথরে, নবীকে চিনতে পারলো গাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নবীকে বাবাজি আমরা চিনতে পারলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ওই গর্ত থেকে সকালবেলাতে বেরিয়ে আবার চলতে লাগলো বাবাজি এই রকম ভাবে নিয়ে। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আপনার কি করলেন বেরাদার, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা সোনার মদিনাতে বাবা যখন পৌঁছে গেলেন, এবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবীজি যখন মদিনাতে পৌঁছে গেলেন, কিছু কিছু সাহাবীরা বাবা আগে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা চলে এসেছিলেন। এই বাবা শুনেন, বদরের যুদ্ধ ঢুকবো, বদরের যুদ্ধের ঘটনা বলবো, মন দিয়ে শুনেন। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবাজি কি করলেন মদিনাতে পৌঁছালেন, যে সাহাবীদেরকে আগে পাঠিয়েছিল বাবা ওই সাহাবীদেরকে জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, মানে মদিনার পানি তাদের শরীরে শুট খায়নি। আমার নবী মুস্তাফা কি করলেন বাবাজি, আবু বকর সিদ্দিক আবু বকর যাও এক গ্লাস পানি নিয়ে এসো। পানি নিয়ে আসলেন, নবীজি ফু মেরে দিলেন, সমস্ত সাহাবীদেরকে একটু একটু করে পান করিয়ে দিলেন। পান করিয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান সমস্ত সাহাবীরা সুস্থ হয়ে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি সমস্ত সাহাবীরাও আপনা যখন বাবা সুস্থ হয়ে উঠলো, আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমরা তো নামাজ পড়বো গো সাহাবীরা, আমরা চলো চুপি চুপি নামাজ আদায় করি। যদি কাফেরের দলেরা যদি দেখতে পায় তাইলে পরে আমাদের সঙ্গে যুদ্ধ লাগায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বাবা নিয়ে চুপি চুপি নামাজ আদায় করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একজন সাহাবী বলতে, যখন নবীজি একটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বলে ঠিক বলেছো, একটা মসজিদ নির্মাণ করতে হবে, সেই মসজিদটার নাম হবে মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কি? মসজিদে নববী। আমার নবী বলছে, সাহাবীরা এক কাজ করো, তোমরা কেউ পাথর নিয়ে এসো, কেউ তোমরা মাটি নিয়ে এসো, কেউ তোমরা খেজুরের পাতার ডাল কেটে নিয়ে এসো। এরকম ভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে কাজে লাগিয়ে দিল বাবা। কে খেজুরের ডাল, কেউ পাথর, কেউ মাটি সেনে নিয়ে এসেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কত কষ্ট করে বাবাজি এই মসজিদে নববীটা তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন মসজিদে নববী তৈয়ার হয়ে গেল বেরাদার, তখনকার জামানাতে বাবা আজান ছিল না, সালাত ছিল না, তাকবীর ছিল না, কিছুই বাবা ছিল না। আবার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ার পরে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ওগো সাহাবীরাও এইরকম ভাবে নামাজ পড়ে, এরকম ভাবে নামাজ পড়ে, এখানে আত্তাহিয়াত পড়তে হয়, ওখানে দুরূদ শরীফ পড়তে হয়, ওখানে আপনার কিনা মোনাজাত করতে হয়। এইরকম ভাবে সমস্ত সাহাবীদেরকে বাবা শিখায়া দিয়েছে। যেমন বাবা শিখায়া দেওয়ারে বাবা এ সোনা মানিকেরাও, এ বাবা
বাবাজি যখন শেখায় দেওয়া বেরাদার ইসলাম এইরকম ভাবে নামাজ পড়তে থাকে বেরাদার একজন সাহাবী বলছে নবী গো মসজিদে কখন নামাজ হচ্ছে আমরা জানতে পারছি না। ওগো নবীজি মসজিদে কখন আযান হচ্ছে আমরা বুঝতে পারছি না গো নবী। একটা যদি বুঝার মতো কোন জিনিস থাকতো, যদি বুঝতে পারতাম আমরা ঠিক টাইমে এসে নামাজটা আদায় করতাম। জোর বলুন সুবহানাল্লাহ। নামাজটা আমরা আদায় করে নিতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, একজনে এসে বলছে নবী গো যখন নামাজের টাইম হবে মসজিদের সামনে আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালার পরে মসজিদের উপরে ধোঁয়া উঠবে, আমরা বুঝবো যখন ধোঁয়া দেখতে পাবো যে মসজিদে নামাজের টাইম হয়ে গেছে, তখন হুজুর নামাজ পড়তে আসবো। আর একজন সাহাবী বলছে হুজুর গো যখন নামাজের টাইম হবে, কে বলতেছে বাঁশি বাজাতে হবে, কে বলছে হুজুর নামাজের টাইম হলে পরে ঘন্টা বাজাতে হবে, কে বলতেছে নবী গো নামাজের টাইম হলে পরে ঢোল বাজাতে হবে। আমার নবীজি বলছো গো সাহাবীরা আমার ধর্মতে কোনো ঢোল থাকবে না, আমার ধর্মতে কোনো বাজনা থাকবে না, আমার ধর্মতে কোনো ঘন্টা থাকবে না, না 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 এরকম ভাবে হবে না। বাবাজি হযরতে বাবাজি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনাকে কল গো নবীজি, ওগো নবীজি আপনাকে একটা কথা বলবো, যখন নামাজের টাইম হবে ওগো নবীজি আমরা মদিনাতে গিয়ে সালাত দেব, হানাতিস সালাত ওগো নবীজি এইরকম আমরা প্রচার করে বেড়াবো। তখন বাবাজি বেলালও উপস্থিত, ওগো নবীজি আমি বলে বেড়াবো মসজিদে নববীর মেম্বারে আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া। আমার নবী বলতেছে এ সাহাবীরা এটাই ঠিক করেছো, যখন নামাজের টাইম হবে আপনার কিনা মিনার উপরে পড়বে আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া। ওগো সাহাবীরা তোমরা গ্রামে গ্রামে যে বলবে হানাতিস সালাত হানাতিস সালাত হানাতিস সালাত, এরকম ভাবে প্রচার করবে। তখন বাবা যে আযান ছিল না, বুঝতে পেরেছেন? এখন মসজিদে 5 ওয়াক্ত আযান হয়েছে, সে আযানটা তখন ছিল না। এইরকম ভাবে বাবা কোনদিন চলতে 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 আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি ঘন্টা নিয়ে চলে আসছে। ঘন্টা নিয়ে যখন আসছে তো আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে স্বপ্নতে, বলে ঘন্টাওয়ালা কোথায় যাচ্ছ? বলে আমি এইদিকে যাব। বলে ঘন্টা দেবে, আমাদের মসজিদে নামাজের টাইম হলে আমরা বুঝতে পারি না। তো ওই ব্যক্তিটা বলে যায় আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে ঘন্টার কোনো প্রয়োজন নাই, এক কাজ করো তোমাকে আমি আযান শিখিয়ে দিচ্ছি, এই আযানটা তোমরা 5 ওয়াক্তের নামাজে পড়বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাবা মুকাম্মাল আযানটা শিখিয়ে দিলেন। সকালবেলা এসে নবীকে বলছে নবী গো এইরকম রাত্রে আমরা স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ঘন্টা নিয়ে যাচ্ছিল, তো আমি ঘন্টা চাইলাম, তো উনি আমাকে একটা আযান শিখিয়ে দিয়েছে। বাবাজি এখন দেখেন কিছু কিছু হাজিরা যখন হজ করতে যায়, এখন হাজি সাহেব মদিনাতে মক্কাতে যা কি দেখলেন, আমাদের মতন ভাষা না কেমন কি? তো ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব আমরা মদিনাতে গিয়ে দেখলাম সবই তো কিছুই বুঝতে পারি না, শুধু আমাদের বাংলাদেশের আমাদের বাংলার মতন ওখানেও আযান হয়েছে। কি গো বলছে আমাদের এলাকাতে যেরকম আযান হবে ওখানে সেরকম হয়েছে। আযানটা বুঝতে পারছি কিন্তু ওদের কথাগুলো বুঝতে পারছি না। কেমন খাপা দেখেন তিনি, আযানও তো আরবি, ওখানকার মানুষের কথাও তো আরবি। ও বলছে আযান বুঝতে পারছি কিন্তু মানুষের কথা বুঝতে পারছি না, মানে গ্রামে যে আযান হয় শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। তো বাবাজি মুসলমান এই আযানটা এসে আমার নবীকে বললেন নবী গো এই আযানটা 5 ওয়াক্ত নামাজে দিলে কেমন হয়? তো আমার নবী বলতেছে, বলে এই আব্দুল্লাহ ইবনে যায়েদ যিনি স্বপ্নতে তোমাকে নামাজ আযান শিখিয়ে দিয়েছে উনি কে জানো তুমি? তো হুজুর জানি না। তো কে? তো ওটাই ছিল হযরত জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি আযান শিখিয়ে দিয়ে গেছে। বাবা সকাল হলো, সকাল হওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে একই জায়গাতে একত্রিত করলে আমার নবী বলে এই সাহাবীরা শোনো আজ থেকে আযান চালু হবে। কি হবে? আযান চালু হবে মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি বেলালকে আযান শিখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো নবী
সাহাবী গো আব্দুল্লাহ ইবনে যায়েদ যেরকম স্বপ্ন দেখেছে আমরাও একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। আমরা সবই একই স্বপ্ন দেখেছি। আমার নবীজি বলতেছে, এ বেলাল বেলাল তুমি আজানটা দাও। বাবা যে মুসলমান ভাইরও এই সোনা মানিকেরও বেলাল তখন আজান দিতে লাগলো। বাবা আজান যখন আজান শিখিয়ে দিলেন হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেলের দলেরা বলছে, হাগো আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে তো পাওয়া গেল না, তবে এক কাজ করো, আমরা এলান করে দিলাম বদরের যুদ্ধ, প্রথম ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। কিসের? বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বলছে, সাহাবীরা শোনো, আমাদেরকে একবার যুদ্ধ যেতে হবে, যুদ্ধ হবে। যেরকম আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, যে বাবা যে মুসলমান, এই যে আপনার ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, ইসরায়েলকে নিয়ে যুদ্ধ চলছে, ওখানে কতবার যুদ্ধ হবে না হবে সব হাদিস কোরআন উল্লেখ করা আছে। এমনি সোজা নয়। বাবা যে মুসলমান সোনামানিকেরা, ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম, আর ইসলাম ধর্মতে যারা টিকে থাকবে বাবা যে মরার পরেও তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদর ইসলাম, তো আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলছে, সাহাবীরা চলো আমাদেরকে একবার যুদ্ধ যেতে হবে, সেটা হলো বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধতে আমরা জয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি আলাপ আলোচনা করতে লাগলো। আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে বাবা বদরে যুদ্ধ করতে বেরাবেন। বিরাদর ইসলাম, এদিকে আবু জাহেল বাবা খবর পাঠিয়ে দিল, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে আমরা যুদ্ধ করতে লাগবো। বাবাজি এদিক থেকে কিছু লোক, মক্কা থেকে কিছু লোক, বাবা মদিনাতে বাবা কিছু লোক, আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে বদরের মাঠে যাবে। বিরাদর ইসলাম, আমার নবীজির সাহাবী বাবা একজন কান্না করতে যাও, সে সাহাবীটাকে বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যায়, ও গো নবীজি, নবীজি আমিও যুদ্ধতে যেতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধতে আমিও যেতে চাই। আমার নবীজি বলতে যায়, ও ওসমান গনি তোমাকে যুদ্ধতে নিয়ে যাব না। বলে, কেন যুদ্ধতে নিয়ে যাবেন না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আমার ওসমান গনি বলতে যায়, গো নবীজি, নবীজি কেন যুদ্ধতে নিয়ে যাবেন না? আমার নবীজি বলছে, এ ওসমান গনি, আমার বিটির সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমার বড় বেটি রুকাইয়ার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আমার বিটির জ্বর হয়েছে, বিমার হয়েছে। ওগো ওসমান গনি, তোমাকে যেতে হবে না, আমার বিটির দেখভাল করো। আমরা যাব যুদ্ধতে উমারে ফারুককে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে, হযরত আলীকে নিয়ে আমরা যাব বদরের মাঠে যুদ্ধ করতে, আর ওই যুদ্ধতে আমরা জয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার ওসমান গনি বলছে, ওগো নবীজি আমি তো যুদ্ধ করে চলে আসবো। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি গায়েবের খবর জানতেন বলে ওসমান গনিকে বলতে, ওগো ওসমান, ওগো ওসমান, তুমি যদি যুদ্ধ করতে যাও, আসার পরে তোমার বিবিকে দেখতে পাবে না। ওসমান গনিকে বাবা নিয়ে গেল না। এবার বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে বেলাল কি করেছে বাবা, আপনার ডাঙ্কা বাজিয়ে দিল রে বাবা, যুদ্ধ করার জন্য এলান করে দিল। বাবা যে মুসলমান ভাইরাও, একজন নবীর সাহাবী, তার নাম বাবা হানজালা। তার নাম কি? হানজালা। নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে হানজালা। শুনে নিল যে কে কে যাও নবীর সঙ্গে যুদ্ধতে। এ হানজালা বাবা যে এখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে মিলনিত হয়েছিল। বিরাদর ইসলাম, এ হানজালা তিনি ফরজ গোসলটা করতে পারেনি, আমার নবীর মোহাব্বতে যুদ্ধ করার চলে গেছে। জি,
বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরাও দুটো বাচ্চা এসে নবীকে বলছে, নবী গো আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব বদরের মাঠে। বাচ্চা দুটো বলতেছে, বলে নবীকে নিয়ে যাবেন নাকি? আমার নবী মুস্তাফা বলছে, বাচ্চারা তোমরা কি করতে যাবা বলো না? ওগো নবীজি আমরা যুদ্ধ করতে যাব। ওগো নবীজি আমরা বদরের মাঠে যেতে চাই। আমার নবীজি বলছে, বাচ্চারা বলো তোমাদের দুজনের মধ্যে একটু কুস্তা করো, যদি তোমরা দুজনের মধ্যে যে ফার্স্ট হবা তোমাদের মধ্যে একজনকে নিয়ে যাব। বেরেশাম তারা দুজনা যখন বাবা একটু কুস্তি করলো, একজনা ফার্স্ট হয়ে গেল। আমার নবী বলতেছে, চলো তোমরা দুজনাতে চলো। বাবাজি মুসলমান দুটো বাচ্চাকে নিয়ে এদিকে হানজালা শুনতে পেল নবী নাকি যুদ্ধ তো যাচ্ছে। বাবাজি ফরজ গোসল বাদ দিয়া বাবা আবার নবী মুস্তাফার সঙ্গে বাবা যুদ্ধতে বাবা চলতে লেগেছে। এদিকে কাফেরের দলেরা বাবাজি মুসলমান তারা আবার এলান করে দিল, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে এসো তোমাদের সঙ্গে যুদ্ধতে আমরা নামবো। বাবাজি মুসলমান আমার নবীজি বলছো, গো মারে ফারুক, ওগো আবু বকর সিদ্দিক চলো চলো যাই, বদরের মাঠে গিয়া যুদ্ধটা তোমরা চালায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাই কথা বলো। বলার পরে বাবাজি আপনার যুদ্ধ যখন শুরু হতে লাগলো, আমার নবী মুস্তাফা বলতে চারে কাফেরের দলেরাও তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা আমি দাওয়াত দেব, তোমরা কলমা তৈয়ব পড়ে নাও আর আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে নবী বলে মেনে নাও। যদি তোমরা এটা করে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি কাফেরের দলেরা বলেছিল, ইহুদের দলেরা বলেছিল, বলে না না আমরা জীবনও কলমা পড়ে মুসলমান হব না। বাবারা মা বলে রাখো, এবে যখন যুদ্ধ করতে লাগলো রে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যুদ্ধ বাবা শুরু করে দিয়েছে, উমারে ফারুক যুদ্ধ শুরু করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বাবা আবু বকর সিদ্দিক তিনি আপনার যুদ্ধ করে দিয়েছে। 313 জনের মধ্যে বাবা বদরের মাঠে চলে গেছে যুদ্ধতে বাবা আপনার করতে করতে বাবা সমস্ত কাফের দলদেরকে বাবা ছাঁটাই করে দিল রে বাবা, ছাঁটাই করে দেওয়া হলো। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কিন্তু বাবা 313 জনের মধ্যে বাবাজি 13 জন শহীদ হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বদরের মাঠে বাবা একটা আমার নবীজির দান মুবারক আপনার লেগেছিল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একটা বাবা উহুদের ময়দানে আমার নবীকে যখন যুদ্ধ করতে নিয়ে গেছিলেন, বাবা যখন নবী যুদ্ধ করতে গেছিলেন আমার নবী মুস্তাফার দান মুবারক শহীদ করে দিয়েছিল। বেরাদ ইসলাম ওই দান মুবারক শহীদ করে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাতুনে জান্নাত বলতে জগ আব্বা জান আপনার দাঁত মুবারকে এত রক্ত কেন? তখন বলছে, ওগো বিটি আজকে আমি উহুদের ময়দানে গেছিলাম, উহুদের ময়দানে আমি যুদ্ধ করতে গেছিলাম, আমার দাঁত একটা ঝরে গেছে ওগো বিটি, তার জন্য আমার যন্ত্রণা। খাতুনে জান্নাত বলছে, ওগো আমার আব্বা জান আপনার জন্য একটু নরম খাবার তৈরি করব, আব্বাকে একটু খাবেন নাকি? তো খাতুনে জান্নাত তিনি বাবা নরম খাবার তৈরি করেছিল, সে খাবারের নাম হলো বাবা হালুয়া। সুবহানাল্লাহ। সেটা নাম কি? হালুয়া। হালুয়া, এই বাবা যে হালুয়া আমার খাতুনে জান্নাত যখন বাবা করলেন, আমার নবী মুস্তাফা দান্তার মুবারক শহীদ হয়ে গেছিল বলে শক্ত খাবার খেতে পাবে না বলে খাতুনে জান্নাত নরম খাবার তৈয়ার করেছিল। তৈয়ার করার পরে এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরা গো, যখন আমার নবী মুস্তাফা যখন ওই দান মুবারক দেওয়া বাও হালুয়া খাবেন, সমস্ত সাহাবীরা এসে বলছে, ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটাই কথা বলতে চাই গো নবী,
ওগো নবীজি আপনার দান্তান মুবারক শহীদ হয়ে গেছে বলে নরম খাচ্ছেন। ওগো নবীজি আমরাও ঘরে ঘরে হালুয়া বানিয়েছি। আমার নবীজি বলতে সাহাবীরা এটা আমি সুন্নাত করে দিলাম। তাই বাবা আমরা সুন্নিরা সব বারাতে দিনে বাড়িতে বাড়িতে হালুয়া রুটি বানিয়ে খাই। সুবহানাল্লাহ। এটা কোন জমানায়? উহুদ ময়দানের পাহাড়ে আমার নবীজি দান্তান মুবারক শহীদ হয়েছিল। বদর মাঠে বাবা 313 জনের মধ্যে বেরাদর ইসলাম 13 জন শহীদ হয়ে গেল। ওই 13 জনের মধ্যে বাবাজি ওই হানজালা ছিল। 13 জনের মধ্যে হানজালা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা বলতে জগৎ সাহাবীরা দেখো না আমার 13টা আনসার যারা সাহাবী ছিল তারা জানো শহীদ হয়ে গেছে। কার কোথায় মুন্ড পড়ে আছে না পড়ে আছে একবার দেখা দেখো, কার কুণ্ডে দেহ পড়ে আছে। বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিন আপনার 13 জন আনসার জন্য চোখের পানি ঝরঝর করে পেরিয়ে আমার নবীজি বাবা বদরের মাঠে কান্না করেন। আমার নবীজি বলছো গো আলী আলী তবে শোনো গো শোনো, আমি তোমাদেরকে বললাম আমাদের 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়ে গেল, কিন্তু আমরা যুদ্ধতে জয় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যুদ্ধতে জয় হয়ে গেলাম। এদিকে বাবা হানজালার বিবি এক পা দুপা করে বাবা বাবাজি বদরের মাঠে উহুদ বদরের মাঠে এসেছে। বদর মাঠে আসার পরে বলতো যখন নবীজি আমার একজন স্বামী আপনার মহব্বতে যুদ্ধ করতে এসেছিল বদরের মাঠে। ওগো নবীজি আমার স্বামীটা কোথায় আছে বলুন না। আমার নবীজি বলতেছে গো হানজালার বিবি তবে বলো না বলো না তোমার স্বামী কি কাপড় পরেছিল বলো। ওগো নবীজি সেরকম কাপড় বলতে কোনো ভালো কাপড় ছিল না। ওগো আমার নবীজি তবে শুনে নাও শুনে নাও এ শোনা মানে কেরাও আমার নবীজি বলতেছি বলো গো সাহাবীরা তোমরা হানজালার লাশটাকে ধরো কোথায় আছে না আছে, তোমরা হানজালার লাশটাকে ধরে না ধরে নাও। বাবাতে মুসলমান কোন মতেই বাবা পাওয়া যায় না। আমার নবীজি বলছো গো হানজালার বিবি তবে শোনো গো শোনো তোমার স্বামীর লাশ কানাকে পাওয়া গেল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে আমার নবীকে বলতেছে বলো গো আমার নবীজি হানজালার লাশটাকে আসমানে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। আসমানে তুলে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওগো আল্লাহ কিসের জন্য তুলে না হলো? বলো গো আমার হাবিব যে হানজালা আপনার প্রেমে পাগল ছিল, আপনি যখন যুদ্ধর ডাঙ্কা বাজিয়ে দিয়েছেন তখন হানজালা তার বিবির সঙ্গে মিলনিত করেছিল, ফরজ গোসল করে নাই। যুদ্ধ করার সময়তে আপনার যুদ্ধ চলে গেছিল, গোসল করতে পারে নাই। তা আমার ফারিস্তারা হাউজে কাউসারের পানি দিয়া আপনার কিনা হানজালাকে গোসল করাতেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরাত, জিন্দাবাদ। আল কোরআনের আলো। ঘরে ঘরে গেল। একটু জোরে দিয়ে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল। মাসলাকে আলা হাজরাত, জিন্দাবাদ। পীর का दामन, এই চরণকে আল কোরআনের আলো, ঘরে ঘরে গেল। আল হাদিসের আলো। ঘরে ঘরে গেল। আপনারা কি চুপচাপ ভালো থাকবা? একটু জোরে বলেন না। আজ যদি হাত যার যার নিচে থাকবে জানবো যে বাবাজি কি তার হাত নিচে থাকবে, জানবো যে তার ভিতর নবীর মোহাব্বত। যার যার হাত উপরে থাকবে জানবো যে তার ভিতর নবীর মোহাব্বত আছে। কি বলছেন? নারে তাকবীর। আল্লাহু আকবার। এখনো কিন্তু হাত সম্পূর্ণ উঠলো না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরাত। জিন্দাবাদ। মা বোনদের সম্মান দিল কে? নামাজ রোজা আনলো কে? নবী ছাড়া আর কে? জোরে বলুন। বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা বদর মাঠে যুদ্ধতে বাবা জয় হলেন। জোরে বলুন। সুবহানাল্লাহ। আসুন বাবা যে মুসলমান এই ছিল বাবা বদর যুদ্ধের